উনি আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সাদিয়া মনি বলবে একটু আপনারা সবাই কেমন আছেন? সাদিয়া মনিকে দেখি আজকের ব্লগটা শুরু করলাম। আছি আলহামদুলিল্লাহ, আমরা ভালোই আছি। আপনারা আশা করি সবাই যে যেখানে আছেন ভালোই আছেন। আমার মাটার শব্দ শোনা যাচ্ছে, আজকে কথা না শুনে। অনেকদিন পর একটু হাসি খুশি, এরকম বসেও থাকে না, এতক্ষণ ঘুমিয়ে যায়। অনেকে দেখতে চেয়েছেন সাদিয়া কেমন আছে। এখন একটু জেগে আছে, আর আমরা হসপিটালে চলে যাব। ওকে দেখানোই হয় না, একটু দেখিয়ে দিই ভিডিওতে। সবাইকে একটু সালাম দাও তো, দোয়া চাও তো সবাই, সবার কাছে। আপনারা তো অনেক দোয়া করেছেন, তারপরে কাছের মানুষ, দূরের মানুষ, আত্মীয় স্বজন, সবার এত ভালোবাসা দোয়া আছে আমার ছোট মেয়েটার প্রতি। আল্লাহ নিশ্চয়ই ভালোই করবে, একটু একটু করে উন্নতি হচ্ছে। তারপরেও যেহেতু হসপিটালে একটা মন মানে কেমন যেন লাগেই, যে টেনশন যতদিন বাসায় না আসে। এত মানুষের দোয়া আল্লাহ তো অবশ্যই শুনবে। আমরা তো নিজেরা আছি, সবার বাসার সবাই কাছের মানুষ, আত্মীয় স্বজন, তার সাথে আপনারাও সবাই মিলে দোয়া করছেন। সব কিছু মিলে আল্লাহ ভালোই রাখবে। আস্তে আস্তে কিছুটা উন্নতি হচ্ছে। এখন হসপিটালেই যাব। যাওয়ার আগে মনে করলাম একটু বাসা থেকে ভিডিওটা শুরু করি, আর সাদিয়া মনিকেও একটু দেখিয়ে দিই। সারিম আসবে, সারিম একটু আপুর জন্য দোয়া চাই বলছে। আমি ভিডিওতে দোয়া চাবো সবার কাছে। বসো এখানে। এইভাবে তো মনোজাত কিভাবে করে? তুমি এমনি বলো, মুখে কথা বলো। আমি চাই যেটা আপু ভালো হোক, আপনি হচ্ছে ভালো লেখাপড়া না, ছোট আপুর কথা, হসপিটালে যে আপু আছে ওটার জন্য দোয়া চাইবে। আর বড় আপুর জন্য আমি চাই যেটা আমার ছোট আপু হচ্ছে ইন্টেলিজেন্ট হোক আমার মতন, আর হচ্ছে আচ্ছা তোমার মতই হবে, আর হচ্ছে ভালো পড়ালেখা করুক। আগে বাসায় আসুক সুস্থ হয়ে, সেটা দোয়া করো যে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুক। তুমি তো এখনো দেখো নাই, তুমি তো এখনো দেখো নাই, কিন্তু একটা ফটো দেখেছে, ভিডিও দেখেছে, আর হচ্ছে ছবিতে দেখেছে, কিন্তু সরাসরি তো আর বাস্তবে দেখো নাই। হসপিটালে নিয়ে যাওয়া যাবে না তোমাকে, ওখানে কেউ যাওয়া যাবে না, কোনো বাচ্চারা না। বাচ্চারাও তুমি যেতে পারবে, একটু দেখে চলে আসতে হবে। আমাদের তো অনেকক্ষণ থাকতে হয়, তুমি তো থাকতে পারবে না, আর তোমাকে রাখাও যাবে না। হয়তো একটু দেখানো যাবে, দেখায় সঙ্গে সঙ্গে বের করে নিয়ে আসতে হবে শুধু সারিমকে, আর কেউই দেখতে পারবে না। তুমি এমনি দোয়া করো, বাসায় আসলে তুমি দেখবে। ওকে ওকে, বাসায় আসলে আমরা দোয়া করবো, কিন্তু হচ্ছে কোথায় আমার সেহরিসকে রাখবো? ডরুমে? আচ্ছা, সেহরিসকে রাখার আমাদের জায়গা নেই না? হ্যাঁ, জায়গা নেই নাকি? না, এখন বেডেও নিয়ে যাব আমার মাটাকে। তার আগে মনে করলাম একটু মাটাকেও দেখিয়ে দিই। আপনারা সবাই দেখতে চেয়েছিলেন, আমার মার জন্য অনেক দোয়া করবেন। মাটার শরীরটা খারাপই যাচ্ছে, ওটা তো খারাপই বলি সবসময়, ভালো যাই না, খারাপই বেশি যায়। তারপরেও আল্লাহ ভালো করুক। আমরা তো দোয়া আছে, আপনাদের দোয়া তার সঙ্গে আছে, তাই না? সবার দোয়া আছে সাদিয়া মনের সঙ্গে। সাদিয়া একটু একটু করে ভালো হবে তাড়াতাড়ি, কিন্তু হাঁটাটা একদম বন্ধ হয়ে গেছে। এখন হাঁটাটা একদমই দিচ্ছে না আমার মাটা। চলো ঘুমাইতে যাও, আমাদের হসপিটালে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, হসপিটালে যেতে হবে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন ঘুমাবে, সারিমও ঘুমাবে। আসো সারিমা, তুমি আল্লাহ হাফেজ করে নাও, আর তো দেখা হবে না। ভিডিও একটু দেখিয়ে দিব আমার বাচ্চাটাকে হসপিটালে এখন একটু কেমন আছে, কতটুক মানে বড় হচ্ছে। সালাম দিয়েছে সারিম সবাইকে। আমি হচ্ছে সাই। ও সারিম, তুমি যে ব্যথা পেয়েছো, এটা দেখেন আমার মা ছেলেটা এখানে হচ্ছে কেটে গেছে, এখন একটা হচ্ছে গর্ত আছে, ইয়েস, আস্তে আস্তে ঠিক হচ্ছে। ভালোই ব্যথা পেয়েছে সারিম। সারিমও এখন ঘুমাবে, দেখাবো এখন দেখাতে হবে না, সারিমও এখন ঘুমাবে। যেটা হচ্ছে আপু হসপিটালে যাব, আর হচ্ছে আমার ছোট আপু হচ্ছে ভালো হোক, লেখাপড়া ভালো করুক, আমার মতো ইন্টেলিজেন্ট হোক। আগে না বাসায় আসবে, হ্যাঁ সুস্থ হয়ে। হ্যাঁ, বাসায় আসবে, তাড়াতাড়ি সুস্থ হোক। ছোট বেবি এখন। আর হচ্ছে যে আম্মু চাই, তারপরে আম্মু যেটাই চাই সেটাই হবে। ও বলতে যাচ্ছে এটা, অনেক দোয়া করে। কাজে হচ্ছে সেই আম্মুর থেকে হয়েছে না, সেই জন্য তখন ভিডিওটা শুরু করেছি। এখন অলরেডি হসপিটালে যাচ্ছি আর কি। সারিম শৈলী দুজনকে ঘুমানো রেখে, মানে ঘুমাইতে দিয়ে তারপরে আসলাম। কারণ ঘুম না দিলে তো ওদিকে আবার উঠতে হয়, স্কুল আছে, সারিমের
রেস্ট হয় না, সকালে অনেক সকালে উঠতে হয়, আর মেয়ে তো এই টাইমে ঘুমিয়েই যায়। এই যে আমি আর আমার হাজবেন্ড দুজন মিলে হসপিটালে যে 4 থেকে 5 ঘন্টা থাকতে হয়। আসলে বুঝে, ওর অবস্থা বুঝে, ওর সব কিছু দেখে ওকে অনেকক্ষণ, যতক্ষণ রাখা যাবে বুকের উপরে ততই ওর জন্য ভালো। এর জন্য যতটা টাইম দেওয়া যায় চেষ্টা করি আমরা দুজনে, আমি একবার ও একবার, দুজনে আর কি মিলেমিশেই বুকের উপরে রাখতে হয়। তো চলেন চেষ্টা করব আজকে একটু দেখানোর, মানে দেখানো যায় না হসপিটালে। এখন যে তাড়াতাড়ি করে বুকে নিতে হবে, যত তাড়াতাড়ি ঢুকতে পারি তত তাড়াতাড়ি আমাদের জন্য সময়টা বেশি পাওয়া যায়। এখন দৌড়াদৌড়ির মধ্যেই থাকতে হচ্ছে আমাদের, হসপিটাল, বাসা, বাচ্চাদের সব দেখাশোনা, সারিমের স্কুল, মেয়েটারও ভালো খারাপ মিলিয়ে যাচ্ছে শরীর। এই হলো আমাদের এখন অবস্থা যাচ্ছে। এখন লিফটে ঢুকে যাব আর ওখানে যে বাচ্চাটাকে দেখাবো। আপনারা সবাই এত দেখতে চাচ্ছেন, আত্মীয় স্বজন সব অস্থির হয়ে আছে একটু দেখানোর জন্য। এত ছোট বাচ্চা তো দেখানো একটু প্রবলেমই। এরকম করে রাখতে হয়েছে জন্মের পরে মেয়েকে বুকে নিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা। এটা হচ্ছে ক্যাঙ্গারু থেরাপি বলে। এটা দিতে হয় এই বাচ্চাগুলোকে ওদের বাবা মার সঙ্গে কন্ট্যাক্টের জন্য, তারপরে ওর নিজের তাড়াতাড়ি সুস্থতা কিংবা উন্নতির জন্য, গরম বুকের মানে গরম যে ইয়েটা বাবা মা, সেটা ওর শরীরের সঙ্গে লাগানোর জন্য। এই হলো আমার বাচ্চার অবস্থা। এখানে রাখা হয় সারা দিন রাত। এখান থেকে বের করে যখন আসি তখন এভাবে আমি না হলে ওর বাবা যে কোনো একজনের নিতে হয়। এদিকে এদিকে আমার সোনা বাবাটা। একটু নড়ে না, একটু নড়াচড়া করে না। দেখো কি নরম উঠতেছে। খাচ্ছে এভাবে সিরিঞ্জে ভরে। ঘন্টা লাগে খেতে, 35 মিনিটের মতো। মুখে খাওয়া একটু দিলে খায়, ফিডার 2, 3, 5 এরকম কোনো সময়, সবসময় এখন ওইভাবে খেতে পারে না। আজকে কোলে নিয়ে আসে ওর বাবা, আমিও কোলে নিই, ওর বাবাও কোলে নেয়। ওদিকেও সব বাচ্চাদেরকে এরকম করে খাওয়াচ্ছে, কোনো প্রবলেম, একজনের ব্লাড নিচ্ছে। অনেকগুলো বাচ্চা আছে এখানে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।